আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে বলতেছি। বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে পর্দার সম্পর্কে। হুম, আমি গত ক্লাসে করতে চাইছিলাম, এই প্রশ্নটা করতে পারিনি। বলেন। এই ক্লাসে করতেছি। পর্দা সম্পর্কে বলতে আমি বাইরে পর্দা করি, এখন আলহামদুলিল্লাহ ঘরেও করি। কিন্তু আমার শ্বশুর বাড়িতে সবাই পর্দা করে না, মানে হুম, শুধুমাত্র আমিই করি। আমার শ্বশুর শাশুড়ি কেউই করে না, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, দেবর আছে। তো আমি ওদেরকে অনেক বুঝাইছি, কিছুটা বুঝাইতে পারি কিছুটা বুঝাতে পারি না। তারা বাংলা সিনেমা দেখে, খুব হুম, বেপরোয়া ভাবে চলে। তো এখন জি, শায়েখ আমার বলেন জন্য, না। আমি ওদেরকে কিভাবে বুঝাইতে পারি, একটু আমাকে বলবেন। আর কতটুকু পর্দা করতে পারি, আমি তো মুখ ঢাকি, হাত মোজা পা মোজা পরি, কিন্তু আঙ্গুলগুলো দেখা যায়, তো এটা কি আমার পর্দাটা হবে? আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ। না, ওয়া বারাকাতুহু। পর্দা মূলত চেহারার পর্দা। পর্দা মূলত চেহারা পর্দা, গোটা শরীরে তো পর্দা হইতেই হবে, মাথা থেকে পা পর্যন্ত। কিন্তু হাত আর পায়ের ক্ষেত্রে প্রয়োজনে পা খুলবে, কোনো অসুবিধা নেই। প্রয়োজন হলে হাত খুলে কাজ কাম করতে হচ্ছে। আর মোজা লাগিয়ে যদি আপনি সংসারের কাজ করেন, শ্বশুর বাড়িতে অথবা বাবার বাড়িতে হোক, বা যেখানে বেগানা লোক হয়তো দেবর ভাসুর আছে, তো সেটা সম্ভব নয় অনেক সময়। সুতরাং হাতের ক্ষেত্রে ওই রকমের কঠোরতা নেই, যে যেরকম কঠোরতা খানিকটা আছে চেহারার ক্ষেত্রে, কারণ চেহারাতে আসল ফিতনা। তো চেহারা যথাসাধ্য ঢাকবেন। শ্বশুর বাড়িতে যখন কাজ করবেন তখন চেহারা মুখ ঢেকে কাজ করবেন। যখন দেখছেন যে দেবর ভাসুর আছে, যখন কেউ নেই তখন চেহারা খোলা রাখবেন। ঘরের মধ্যে চলে আসেন, অসুবিধা নেই। অথবা বাইরে কোনো কাজ নেই, তখন আপনি দেখলেন যে কেউ এসেছে, বেগানা পুরুষ বাড়িতে এসেছে, ওখানে দেবর ভাসুর ঘোরাঘুরি করছে, আপনি ঘরে ঢুকে যান, ঘরে চলে আসেন। বাকি কথা হলো যে অন্যরা পর্দা করেন না, এর জন্য আপনার অত মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। যথাসাধ্য চেষ্টা করবেন তাদেরকে দাওয়াত দেওয়ার, হেদায়েত করার। একটু আগে একটা প্রশ্ন উত্তরে বললাম যে দাওয়াত দিচ্ছি কিন্তু আমাদের কথা শুনছেন, আরে শোনুক না শোনুক, আপনার কাজ আপনি করে দিলেন। তা আপনি আপনার শাশুড়িকে পর্দা করতে বলছেন, আপনার ননদদেরকে পর্দা করতে বলছেন, জালেরাকে পর্দা করতে বলছেন, করছেন না, আপনার দায়িত্ব শেষ। কথা বলা পর্যন্ত আপনার দায়িত্ব। বল প্রয়োগ করা আপনার জালদের স্বামীদের, আপনার শাশুড়ির বল প্রয়োগ করা আপনার শ্বশুরের উপর ফরজ। জি, এমনকি আপনার স্বামীর উপর ফরজ নয় যে মাকে বাধ্য করবে। হ্যাঁ, মুখে বলবে শুধু। চাপ সৃষ্টি করা শুধু স্বামীর কাজ। জি, চাপ সৃষ্টি করা বাবার কাজ। মেয়ে যদি বাবার ঘরে থাকে তাহলে চাপ সৃষ্টি করা বড় ভাইয়ের কাজ। ভাইয়ের অধীনে যদি বোন থাকে তাহলে এইরকম যে অভিভাবক আসলে। তো আল্লাহ রবের বোঝার তৌফিক দান করুন, এবং আপনি ভালোভাবে বুঝাবার চেষ্টা করবেন। ভালো ভালো আলেমদের আলোচনা অথবা লিখনি তাদেরকে দেবেন, ইসলামের কথা শোনাবেন। তারপরে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ বলছেন যে তুমি হক কথা বলো রবের পক্ষ থেকে, যা কোরআন এবং হাদিসে ওহীতে রয়েছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চাইবে বিশ্বাস করবে, আমল করবে, আর যে চাইবে না সে অস্বীকার করবে অথবা অবহেলা করবে, মানবে না, গাফিলতি করবে, তার পরিণাম খারাপ করবে, আপনার কোনো ক্ষতি করবে না। আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করেন। আপনার এমন কোনো দায়িত্ব নেই শাশুড়ির ক্ষেত্রে, আর ননদদের ক্ষেত্রে, আর শ্বশুর বাড়ির যারা সদস্য রয়েছে তাদের হেদায়েতের ক্ষেত্রে শুধুমাত্র তাদেরকে উত্তম পন্থায় দিনের ভালো কথাগুলি পৌঁছে দেওয়া, অন্যায় থেকে উত্তম ভাবে ভালো ভাষায় তাদেরকে বাধা প্রদান করা বা নসিহা করা। আল্লাহ তৌফিক দান করুন। এবং দিন পালনের ক্ষেত্রে বাড়াবাড়িও করবেন না। কাজ আছে জরুরি, আর আপনি হাত মোজা খুলবেন না। আর যার কারণে হয়তো শাশুড়ির সাথে ঝগড়া হবে, ননদের সাথে ঝগড়া হবে, কারণ আমাদের দেশে বুঝতে পারেন যারা শ্বশুর শাশুড়ি আছে অনেক সময় জুলুম করে থাকে, বাড়াবাড়ি করে থাকে। তারপরে শ্বশুর বাড়িতে যারা ননদরা থাকে তাদের পক্ষ থেকে জুলমের শিকার হয় নতুন বউ। যার ফলে এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবেন, চরম পন্থা বর্জনীয়। যেমন গাফিলতি, উদাসীনতা আর শিথিলতা বর্জনীয়, দুটো হচ্ছে ভুল পথ। আর মধ্যম পন্থা হচ্ছে ইসলাম। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, আল্লাহ বলছেন। আল্লাহ তৌফিক দান করুন। জি।